রাজ্যে এসআইআর এর প্রক্রিয়া চলছে। স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। আর এরই মধ্যে এসআইআর এর প্রক্রিয়া কোন পর্যায়ে রয়েছে পশ্চিমবঙ্গে তা জানতেই ভার্চুয়াল বৈঠক এবার মুখ্য নির্বাচন কমিশনারের। জ্ঞানেশ কুমারের বৈঠক নির্বাচনী আধিকারিকদের সঙ্গে। আর কি তথ্য রয়েছে আমরা জানবো আমাদের প্রতিনিধি রুমা পালের কাছ থেকে। রুমা, দেখো, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ইতিমধ্যেই ভার্চুয়ালি বৈঠক ডাকলেন এবং বিকেল 5টার সময় এই বৈঠক শুরু হচ্ছে এবং 12টি রাজ্যে যেখানে এসআইআর হচ্ছে তাদের প্রত্যেক রাজ্যেরই সিইওদের সঙ্গে এই বৈঠক হবে। কতটা কাজ এগিয়েছে, কতটা অগ্রগতি, এবং এই কারণে কিন্তু এই বৈঠক ডাকা হয়েছে। এবং সব থেকে বড় কথা যে বিএলওদের যে বিষয়টা তারা জানতে চাইবে, তাদের যে সুরক্ষা ক্ষেত্রে সেক্ষেত্রেও কিন্তু জানতে চাওয়া হবে। অন্যদিকে জানিয়ে রাখি যে 5 জন যে বিশেষ অবজারভার তারা কিন্তু কালকে আসছে এবং সেক্ষেত্রে গৃহ দপ্তরে তাদের সঙ্গে বৈঠক করবে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। বুঝতেই পারছো যে একদিকে যেমন জ্ঞানেশ কুমার নিজে এই বৈঠক ডেকেছেন কাজের অগ্রগতির জন্য, সেক্ষেত্রে কিন্তু যে রাজ্যে যে 5 জন স্পেশাল অবজারভার, রোল অবজারভার আসেন, সেক্ষেত্রে তাদেরই কালকে কিন্তু বৈঠক রয়েছে এবং একদম যাতে নির্ভুল যাতে সমস্ত ভোটার তালিকা হয় এবং বিএলওদের ক্ষেত্রে যে বলা হচ্ছে তাদের সুবিধার্থে এবং তাদের জন্য কি প্রয়োজন রয়েছে এবং বিএলওদের বিষয়টা যেটা বিভিন্ন জায়গায় মৃত্যু হয়েছে, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন বিবেচনা করছে তাদের ক্ষতিপূরণের ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু সিও দপ্তর থেকে ইতিমধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে যাতে ওই রিপোর্ট কিন্তু ইসিআইতে পাঠিয়ে দেওয়া হয়। এসব বিষয় কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার জানতে চাইবেন। তবে যারা অসুস্থ হয়েছেন বিএলওদের ক্ষেত্রে তাদের ক্ষতিপূরণ হবে কিনা সেটা নিয়ে এখনো পর্যন্ত কোনো সবুজ সংকেত মেলেনি। তবে এটা ঠিক, যাদের মৃত্যু হয়েছে তাদের কিন্তু বিএলওদের অবশ্যই ক্ষতিপূরণ দেওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়েছে ইতিহাস। এই সমস্ত বিষয় কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার জানতে চাইবেন এবং যেহেতু শুধু এই রাজ্যের যদি কথা বলি, সেক্ষেত্রে কিন্তু 5 জন বিশেষ স্পেশাল অবজারভার নিয়ে আসা হচ্ছে। সেক্ষেত্রে জানিয়ে রাখি যে 5টা ডিভিশনের জন্য নিয়ে আসা হচ্ছে। সুব্রত গুপ্ত এমনিতেই এসেছিলেন স্পেশাল রোল অবজারভার হিসেবে এবং কয়েকটা দিন তিনি কিন্তু কাজ করার পর বিভিন্ন জেলায় যাওয়ার পর বেশ কিছু অনিয়ম বা বেনিয়ম ধরা পড়েছে, এমনটাই কিন্তু কমিশন সূত্রের খবর। এমনকি দেখা যাচ্ছে বিএলও অ্যাপের ক্ষেত্রেও দেখা যাচ্ছে প্রভাব খাটানোর বিষয়টি যেমন এসেছে এবং কোথাও বিএলও অ্যাপ একদমই রুমা, অর্থাৎ 12 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সিইওদের কাছে এসআইআর প্রক্রিয়া কোন পর্যায়ে রয়েছে তা জানতেই মুখ্য নির্বাচন কমিশনারের এই ভার্চুয়াল বৈঠক। ধন্যবাদ রুমা। একদিকে আপনারা শুনলেন যে এসআইআর কোন পর্যায়ে রয়েছে তা জানতে 12 রাজ্যে সিইওদের সঙ্গে বৈঠক মুখ্য নির্বাচন কমিশনারের। অন্যদিকে সুপ্রিম কোর্ট এই এসআইআর মামলায় নির্বাচন কমিশনকে জানিয়ে দিল রাজ্যকে সহযোগিতা করতে হবে, না হলে ডাকতে হবে কেন্দ্রীয় বাহিনী। সুপ্রিম কোর্ট আরও বলেছে এই মুহূর্তে কমিশনের হয়ে কাজ করছেন বুথ লেভেল অফিসাররা। কমিশনের হয়ে কাজে বিএলওরা সুরক্ষিত রাখার দায়িত্ব আপনাদেরই। সুতরাং সেই জায়গা থেকে রাজ্যকে সহযোগিতা করতেই হবে, না হলে ডাকতে হবে কেন্দ্রীয় বাহিনী। পশ্চিমবঙ্গে সিও অফিস ঘেরাও করা হচ্ছে, জেলাতেও অফিস ঘেরাও। রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পাল্টা অভিযোগ নির্বাচন কমিশনের। যা করার করুন, না হলে বিশৃঙ্খলা তৈরি হবে। কিছু প্রয়োজন হলে বলুন। এসআইআর মামলায় মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির। পশ্চিমবঙ্গ কি ব্যতিক্রম যে আলাদা করে নির্দেশিকা জারি করতে হবে? কোনো অসহযোগিতা হলে জানান, প্রয়োজনীয় নির্দেশ দেব। পশ্চিমবঙ্গের একাধিক এসআইআর মামলায় মন্তব্য সুপ্রিম কোর্টে। পাশাপাশি মাননীয় বিচারপতি আরো বলেন, এটা ডেস্ক ওয়ার্ক নয়, বাড়ি বাড়ি গিয়ে ফর্ম সংগ্রহ করতে হবে বিএলওদের। ফর্ম সংগ্রহ করার পরে আপলোড করতে হবে, এটাই চাপ। আমরা চাই তৃণমূল স্তরে এসআইআর এর প্রক্রিয়া যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এসআইআর মামলায় মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির। তিনি আরো বলেছেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র একটি এফআইআর, আর কোনো লিখিত অভিযোগ নেই। রাজনীতিবিদরাও চলে আসছেন, মনে করছেন এলেই প্রচার পাবেন। এতে আমরা চিন্তিত। এসআইআর মামলায় মন্তব্য সুপ্রিম কোর্টের। পাশাপাশি সুপ্রিম কোর্ট আরো বলেছে যে পশ্চিমবঙ্গ কি ব্যতিক্রম যে আলাদা করে নির্দেশিকা জারি করতে হবে? কোনো অসহযোগিতা হলে জানান, প্রয়োজনীয় নির্দেশ দেব। পশ্চিমবঙ্গের একাধিক এসআইআর মামলায় মন্তব্য সুপ্রিম কোর্টে।
একদিকে যেরকম আপনারা দেখলেন যে পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে যে একাধিক মামলা হয়েছে, সেখানে সুপ্রিম কোর্টের মন্তব্য যে কোনো রকম অসহযোগিতা হলে জানান, তাহলে প্রয়োজনীয় নির্দেশ দেব। নির্বাচন কমিশনকে এই জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। আর এরই মধ্যে আজকে আমরা কি দেখলাম, সিইও দফতরের সামনে তৃণমূলপন্থী বিএলওরা তারা বিক্ষোভ দেখান। অসুস্থ বিএলওকে নিয়ে সিইও দপ্তরে দরবার তৃণমূলপন্থী বিএলওদের। এসএসকেএম থেকেই অ্যাম্বুলেন্সে বিএলওকে নিয়ে যাওয়া হয় সিইও দপ্তরে। অসুস্থ বিএলওর শরীরের একাংশ পক্ষাঘাতগ্রস্ত অভিযোগ করা হচ্ছে সংগঠনের তরফে। আর্থিক সাহায্য দিতে হবে অসুস্থ বিএলওকে, দাবি পরিবারের। যখন বাবা ব্রেন স্ট্রোক হয়েছিল, ফার্স্ট থেকে ওনারা কখনোর জন্য করেনি, খবরও নেয়নি, কখনো আপডেটও দেখেনি যে কি হয়েছে, কোন কন্ডিশনে রয়েছে, সিরিয়াস কন্ডিশন কেমন রয়েছে। তো ওখান থেকে দেখতে গেলে ওনাদেরকে আমি দায়ভার দিতে চাই, তার জন্যই আমি পিটিশন জমা দিয়েছি। ওনার সাথে দেখা হয়নি আমার, কিন্তু আমি রিসিভিং কাউন্টারে জমা দিয়েছি। দাবি বলতে আমার বাবার এই বিওলোর অ্যাক্ট অনুযায়ী 15 লাখ টাকার একটা রয়েছে, আমরা এই রিসিভিং কমিটিতে জমা দিয়েছি ওনার কাছে। 15 লাখ টাকা। বিএলও ডিউটি করা অবস্থাতে ওনার ব্রেন স্ট্রোক হয় এবং তারপরে উনি পিজি হসপিটালে এসে ভর্তি হন। প্রায় 10 থেকে 12 দিন হসপিটালাইজ থাকার পর, দীর্ঘদিন অসুস্থতার পরে ওনার ডান দিকটা প্যারালিসিস হয়ে যায়। ব্রেন স্ট্রোক এবং ডান দিক প্যারালিসিস মানে সম্পূর্ণরূপে অক্ষম বলা যেতে পারে। তার ইসিআইকে দায় নিতে হবে। কোনো স্পষ্ট বার্তা, কোনো স্পষ্ট কোনো নির্দেশ যে কিভাবে কি হবে তার কিচ্ছু আমরা এখনো পর্যন্ত জানতে পারছি না। আমরা দিনের পর দিন যাচ্ছি এবং ওই কাগজের মতন একটা যাচ্ছি, ওনাকে দিচ্ছি, রিসিভ কপি হাতে নিয়ে আমরা বেরিয়ে আসছি। অসুস্থ বিএলওকে নিয়ে সিইও দপ্তরের সামনে বিক্ষোভে তৃণমূলপন্থী বিএলওরা। এসএসকেএম থেকে অ্যাম্বুলেন্সে বিএলওকে নিয়ে সিইও দপ্তরে দরবার এবং পরিবারের তরফে যে দাবি জানানো হয়েছে, অসুস্থ বিএলও শরীরের একাংশ পক্ষাঘাতগ্রস্ত, তাকে আর্থিক সাহায্য দিতে হবে, এমনই দাবি করা হয়েছে বিএলওর পরিবারের তরফে। আর এই গোটা বিষয় নিয়ে বিজেপির কি বক্তব্য শোনাবো। তৃণমূল কংগ্রেসপন্থী বিএলওরা যারা মেরুদণ্ড, কালীঘাটে বা ক্যামার স্ট্রিটে বিক্রি করে এসেছিল, বা যাদেরকে এই মুখ্যমন্ত্রী রাজ্যের সরকারি কর্মচারীরা ঘেউ ঘেউ করে কেন ডিএ সময় এই কথা বলে অপমান করেছিল, তারা যা করছে এগুলো সত্য রাজনৈতিক কারণে। আমি ইলেকশন কমিশনের কাছে আবেদন জানাবো এই ধরনের নাটক করা বিএলওদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে। এটা কি ইলেকশন কমিশনটাকে নাটকের জায়গা পেয়েছে? পরিবারের লোক কথা বলবে, নিশ্চিতভাবে কারো অসুবিধা হলে তার দেখার দায়িত্ব ইলেকশন কমিশনের। কিন্তু এরা তো একটা রাজনৈতিক ড্রামাপালা তৈরি করেছে ইলেকশন কমিশনের অফিসের সামনে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।